আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাতে চলেছি হচ্ছে কাঁচা কলার কাবাব কিভাবে বানাবেন খুব সহজ পদ্ধতিতে, সেটাই। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করছি। তো নতুন আরেকটা রেসিপি বলতে আমরা নতুনভাবে শেয়ার করবো আপনাদের সাথে আমাদের পদ্ধতিতে, সেটা হচ্ছে কলার কাবাব। তো কলার কাবাব বানানোর জন্য আমরা প্রথমেই কলাটাকে এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে এবার পানিতে সেদ্ধ দিচ্ছি, সাথে সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। এখন এটাকে সেদ্ধ বসিয়ে দেব, এটা সেদ্ধ হোক। সেদ্ধ হতে থাকুক। এই তো আমাদের কলাটা একদম সেদ্ধ করা হয়ে গেছে। এ পর্যায়ে আমরা এটাকে ছেঁকে নেব। আমরা কলাটাকে খোসা সহ ব্লেন্ড করে নেব। এটা আমাদের পেস্ট করা হয়ে গেছে, দেখুন একেবারে খুব সুন্দর একটা ফাইন পেস্ট হয়েছে। সেভাবে আমরা সম্পূর্ণ কলাটাকে পেস্ট করে নেব। প্রথমেই দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা বাটা, অ্যাড করে দিচ্ছি ধনে গুঁড়ো, ময়দা দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে চালের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমরা স্বাদমতো লবণ অ্যাড করছি আর পরিমাণ বুঝে, যেহেতু আমরা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এখন আবার অ্যাড করছি, তো ওই পরিমাণে আপনারাও পরিমাণ বুঝে আর কি অ্যাড করবেন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি জিরা এবং গরম মশলা ভেজে নিয়ে তেলে নিয়েছি, তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, ঝালটা আপনারাও আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন, যে যেমন ঝাল খান। এবার সমস্ত কিছু একসাথে আমরা মেখে নেব। তো এইটা আমরা সব একসাথে মেখে নিলাম। এটা একটু আঠালোই হবে, কারণ যেহেতু আমরা খোসা সহ নিয়েছি তাই এটা আঠালো হবে, তবে খেতে কিন্তু খুবই টেস্টি হবে। এবার আমাদের কাবাবগুলো ভেজে নেওয়ার পালা। এ পর্যায়ে আমরা কড়াইতে তেল গরম দিয়ে দেব। আমরা এটা ডুবো তেলে ভাজবো না, খুব অল্প পরিমাণ তেলে ভাজবো। তো তেলটাকে গরম করতে দিয়েছি, তো আমরা হাতে হালকা তেল মাখিয়ে এবার এভাবে কাবাবের সাইজে গড়ে নিচ্ছি। তেলটা গরম হলেই ছেড়ে দেব। তো তেলটাকে আমরা একেবারে ভালো করে গরম করে নেব, তারপর এটাকে দিয়ে দেব। এভাবে এক এক করে, আর একটু সামনে এক এক করে সবগুলো কাবাব আমরা গড়ে নিচ্ছি। এইটা এক এক করে আমরা সবগুলো কাবাবকে দিয়ে দিলাম। আমরা একদম মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভাজতে থাকবো, খুব সুন্দর করে। যত ধীরে ভাজবেন এটার ভেতরটাও খুব সুন্দর হবে, মানে ভেতরে বাইরে ভালোভাবে ভাজা ভাজা হবে, তাহলেই খেতে ভালো লাগবে। তো এটা এখন আমরা ধীরে ধীরে ভেজে নেব। তো এইটা আমরা এখন কাবাবটাকে আবার উল্টে দেব, মানে এভাবেই উল্টে পাল্টে আর কি ভাজবো। আমরা এবার উল্টে দিচ্ছি। তো এইভাবে আমরা সবগুলো কাবাবকে উল্টে দিলাম, আবার উল্টে পাল্টে এভাবে করে লালচে করে ভেজে তুলে নেব। এই দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে, আমাদের কাবাবটা হয়েও এসেছে। এ পর্যায়ে আমরা কাবাবগুলোকে তুলে ফেলবো ছেঁকে ছেঁকে। আউ সো এই তো
তৈরি হয়ে গেল আমাদের কাঁচা কলার কাবাব। খুব সহজেই তৈরি হয়ে গেল, খুব সুন্দর, ঘরোয়া এবং স্বাস্থ্যকর। আপনাদের বাচ্চারা যদি কাঁচা কলা সবজি হিসেবে খেতে না চায়, অনেক বাচ্চারাই চায় না, আমি নিজেও চাইতাম না, আমার কাঁচা কলা ভর্তাটা ভালো লাগে, তবে এমনি অন্য কিছুতে খুব একটা পছন্দ করি না। তো তখন আপনারা এভাবে কাবাব করে দিবেন, দেখবেন নিমেষেই প্লেট একদম ফাঁকা করে দিয়েছে। বাড়িতে গেস্ট আসলেও তৈরি করতে পারেন। খুব সুন্দর একটা আইটেম, খেতেও ভালো লাগে, স্বাস্থ্যকরও। আশা করি আপনাদের আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো এই দেখুন কি পরিমাণ ক্রিস্পি হয়েছে আর খুবই সুন্দর হয়েছে, ভেতরটাও খেতেও অনেক মজা। খুবই টেস্টি, গরম খুব। তাই তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।